সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে বৈষম্য বিরোধী আন্দোলন এবং তারপর সরকার পতনের এক দফা তারুণ্যের কাছে যে সকল অনিয়ম ধরাশায়ী সে দৃশ্য দেখছে দেশের মানুষ। ৫ আগস্টের পর রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনা অকেজো হয়ে পড়লে হাল ধরেন শিক্ষার্থীরা। তবে ট্রাফিক পুলিশ দায়িত্ব নেয় শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে যাওয়ার পরেই পুরনো চেহারায় ফিরে আসে রাজধানী ঢাকা। মোহাম্মদপুর থেকে এই পর্যন্ত আসতে আমাদের ১.৫ ঘন্টা সময় লাগছে। জামটা কেন বুঝতেছি না তো। এখন যে ট্রাফিক সার্জেন্ট ভালোভাবে নাই, এই কারণে মনে করেন সিঙ্গেল দিতে পারে না, পরে গাড়ি ভালোভাবে যেতে পারে না, এই কারণে জ্যাম লেগে রয়েছে হলো আপনার ট্রাফিক সার্জেন্টের কারণে। যাত্রীরা যদি যাত্রী সামনে থেকে উঠতো তাহলে প্রতিটা গাড়িরই রুলস মেনটেন্যান্স ভালোভাবে হইতো। যত্রতত্র পার্কিং, লেন অমান্য করা, মোটরসাইকেলের অতিরিক্ত গতি, আগে পৌঁছানোর প্রতিযোগিতা। পুলিশ যদি মাঝখানে থাকতো অথবা ভালোভাবে তদারকি করতো তাহলে গাড়িগুলো ঠিকমতো যেতে পারতো। লেন পরিবর্তনের কোনো সুযোগ থাকতো না। যদি লেন তারা একান্তই পরিবর্তন করতো তাহলে পুলিশরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতো অথবা কোনো একটা পানিশমেন্টের আওতায় আনতো। কিন্তু পুলিশের এই জায়গায় কাজের একটু ঘাটতি আছে, লোকবলেরও কিছু অভাব রয়েছে। এই জন্য আমি মনে করি এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। এই যে যারা পুলিশ ভাই আছে তাদের সাথে যদি মনে করেন আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে যদি মনে করেন 1 জন 2 জন করে পার্ট টাইম একটা জবের মতো 5-6 ঘন্টা যদি দেওয়া যেত তাহলে আমার মনে হয় ভালো হতো। আমাদের আসলে নিজের থেকে সচেতন হতে হবে আর কি ট্রাফিক সম্পর্কে। যেমন আমরা যদি ছোটোবেলা থেকে যদি বইতে ট্রাফিক সম্পর্কে আমাদের ওই রকম ধারণা থাকতো বা আমাদের কোনো একটা সাবজেক্ট থাকতো আর কি, তাহলে আমরা ট্রাফিক সম্পর্কে আগে আরও ধারণা থাকতো আর কি। সাধারণ মানুষ বলছেন শিক্ষার্থীদের উপস্থিতিতে যানজট কমে এসেছিল, সড়কে ফিরেছিল শৃঙ্খলা, মানুষের মধ্যে তৈরি হয়েছিল আইন মানার প্রবণতা। যতক্ষণ ছাত্ররা ছিল ততক্ষণই মানুষের বিবেকটা সচেতন ছিল। যখনই ছাত্ররা চলে গেছে তখনই বিবেক তাদের কাছে বিক্রি করে দিয়েছে। মানুষের বিবেক এখন নাই, আগের মতো করেই সে আগের দিনের মতোই চলে আসছে। তাই লাভ হলো কি? যে পর্যন্ত মানুষ নিজের থেকে যে পর্যন্ত না শোধরাবে সে পর্যন্ত জাতি কখনো উন্নত হবে না। হেল্পার বলেন, ড্রাইভার বলেন, সুপারভাইজার বলেন, এরা সবাই আগের মতো করে আসলে 7 দিনে বা 15 দিনে তো এটা চেঞ্জ করা সম্ভব না। ট্রাফিকরা যে আছে বর্তমানে তারাও ভয়ভীতির মধ্যে আছে। অনেক সময় তারা ঠিকভাবে জনগণ যা করছে তা মোটামুটি সায় দিয়ে যাচ্ছে, তারাও ভয়ের ভিতরে আছে।